আসলে নতুন যে গ্রামারটা আমরা শিখবো আজকে, এই গ্রামারটা এখানে এই গ্রামারটার নাম হচ্ছে গুন্না। নাম কি? গুন্না। আচ্ছা, তো এটা দুইটা হরফ। এখন গুন্না অর্থ নাকের ভিতর গুন গিনে পড়া, নুন অথবা মিমে তাসদিদ হলে অবশ্যই গুন্না করে পড়তে হয়। তো দেখেন এখানে নুন এবং মিমের মধ্যে তাসদিদ বলছে। তো এই যে নুনের উপরে তাসদিদ আসছে, মিমের উপরে তাসদিদ আসছে, অর্থাৎ সারা কোরআনের মধ্যে যত জায়গায় নুন এবং মিমের উপরে তাসদিদ চিহ্নটা চলে আসবে, এই দুইটা হরফ গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? বলেন বিজয়, বলেন বিজয় ভাই, গুন বলেন। গুন্না গুন্না করে গুণনা করে পড়তে পড়তে হবে। হবে। এই নুনের উপরে কি আসছে? তাসদিদ। তাহলে কি করব? এখানে নুনকে দুইবার পড়বো। দুইবার তো পড়বো। তাহলে নতুন যে গ্রামার শিখলাম, এখন নুনের উপরে তাসদিদ থাকলে কি হ্যাঁ, করতে গুন্না হবে? করতে হবে এখানে। হ্যাঁ। গুন্না করতে মিমের হবে। উপরে তাসদিদ, তাহলে কি করতে হবে? দুইবার পড়তে হবে এবং গুণনা গুন্না করতে হবে। করে। গুণনা শিখাইছি না? গুণনা এখন যেটা শিখাচ্ছি এটা বলবেন। এই যে এই যে নুনের উপরে তাসদিদ আসছে, এখানে কি করতে হবে? গুন্না করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন মিমের উপরে কি আসছে? মিমের উপরে মিমের তাসদিদ। তাহলে কি গুন্না করতে করতে হবে হবে। মিমটাকে? গুন্না। গুণনা। অর্থাৎ এইভাবে যত জায়গায় নুন এবং মিমের উপরে তাসদিদ থাকবে গুণনা করে পড়তে হবে। তো গুণনাটা আমরা কিভাবে পড়বো সেটা আমি এখন বলে দিচ্ছি। তো ই কে নুনকে ধরছে ইন, এই যে নুন কে কে ধরলো ইন, ইন, এই যে একটু চাপ দিয়ে ধরলাম, নুনটাকে চাপ দিয়ে ধরে রাখলাম, একটু সময় কাটাইলাম, এটাই হচ্ছে গুণনা। ইন, তারপর নুনের উপর জবর না, তাহলে কি হলো? ইন না। কেমন? কি হলো তাহলে? জি। ইন্না। একালিপ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ। তারপর দেখেন এই যে আটাকে মিমকে ধরছে, মিমের উপরে তাসি, তো মিমটাকে কি করে পড়বো? গুন্না করে। হ্যাঁ, তাহলে কি হবে? তারপর মিমের উপরে জবর মা, তাহলে কি হলো? আম মা। তো গুণনা কিন্তু করতে হবে, গুণনা করা ওয়াজিব, গুণনা না করলে হবে না। হ্যাঁ। তারপরে এই জি। যে আগে নুনকে ধরছে আন না, তাই না? তো এটা এটা বলেন জি। তো, এটা বলেন তো, গুণনা করে বলেন তো এটা। ইম্মা। হুম। তারপর এটা গুণনা করে বলেন এটা। মান্না। মাশাআল্লাহ, এই তো। তো যত জায়গায় নুন এবং মিমে গুণনা থাকবে সেটা আমরা কি করে পড়বো? গুণনা করে পড়বো। তো দেখেন এখানে হু কে মিমকে ধরছে, মিমের উপরে তাসদিদ। তো মিমের উপরে যত তাসদিদ চলে আসছে, তাহলে আমরা এখন কি করে পড়বো শাহিদা ইয়াসমিন? গুণনা করে পড়বো। হ্যাঁ। তাই সাখাওয়াত হোসেন সাইম আছেন? জি, জি হুজুর। আচ্ছা। তো মুহাম, এই যে মিমের মধ্যে কি আছে? তাসদিদ। মুহাম্মাদুন, বলেন। মুহাম্মাদুন। মিমটাকে কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে, মিমটাকে কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে। মুহাম্মাদুন, বলেন। মুহাম্মাদুন। আর বাতাস বের করতে হবে। তারপরে এই দেখেন এখানে মিমের মধ্যে কি আসছে? যে তার তাসদিদ। মিমের মধ্যে তাসদিদ দেখলে কি করতে হবে? গুন্না করতে গুণনা। হবে। তো হো কে মিমকে ধরছে, হুম মিল তুম, বলেন। হোম মিলতুম। গুণনা না করলে কিন্তু হবে না, গুণনা না করলে পড়া হবে না। ফারজানা ইয়াসমিন আছেন? মিলতো। আচ্ছা, আপনি আপনি এটা বলবেন, আপনি এটা আমাকে বলে শোনান তো এটা। এটা বলেন গুণনা সহকারে শোনান। লামের নিচে যে লি, সুগের হ্যাঁ। তারপরে সিনের উপরে পেশ, সুগে কাকে ধরবে? সুনকে, নিনকে, নুনকে ধরেন। নুনকে হ্যাঁ, লি ধরেন। নুন হ্যাঁ। বি ই হু লিসুন, নুনের উপর জবর না, তাহলে কি বল? লিসুন না। তার না নিচে দুই জের তিন, তিন লিসুন না তিন। তিন ক্লাসে আসেন না ঠিক মতো ফারজান ইয়াসমিন? জি হুজুর আসি। নিয়মিত ক্লাসে আসতে হবে, তাহলেই তো বুঝবেন। ক্লাসে নিয়মিত না আসলে কিন্তু পড়া বুঝবেন না, কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তাহলে মিমের উপরে পেশ, ফারজান ইয়াসমিন বলেন তো মিমের উপরে পেশ থাকলে কি হয়? মু মু। তার সিনের উপরে কি? জবর কি হবে তাহলে? তিন সি সিনের উপর জবর থাকলে সি হয়। সা সিনের উপর জবর থাকলে সা সা। তাহলে এই সাটা কি কাউকে ধরবে? জি মিমকে কাকে? মিমকে, মিম সাগে মিমকে ধরলে কি হয়? মিম 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 ছিল মাস
সা আগে মিমকে ধরলে কি হবে? নাস সা আগে মিমকে ধরলে কি হবে? সাম। সাম বুঝছেন না? সা মিমকে ধরবে, সা আগে মিমকে ধরলে, যেমন সা এ মিম মিম মানে মো, তাহলে কি হবে? সাম। সাম ঠিক আছে, মোসাম। সাম মিমের উপরে দুই জবর মান, মোসাম মান। আপনি ফারজানা ইয়াসমিন, আপনি সময় দিয়ে একটু মেহনত করে কষ্ট করে আগের রেকর্ড গুলো দেখবেন, 1 নং ক্লাসে, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, এভাবে 5 6 পর্যন্ত রেকর্ড গুলো দেখবেন। ওই পড়াগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো ভালো করে পারলে প্রথম 6টা ক্লাস, যে 6টা রেকর্ড, প্রথম ওইগুলো ভালো করে পারলে ইনশাল্লাহ বাকিগুলো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওইগুলো ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে ফাউন্ডেশন। ওইগুলো ভালো করে যে পড়তে পারবে, মিমের উপরে পেশ থাকলে কি হয়, বার নিচে জের থাকলে কি হয়, দালের উপরে জবর থাকলে কি হয়, এইভাবে যে অটোমেটিক বলতে পারবে, তার জন্য পড়া অনেক সহজ। কি বলছি শুনছেন? এই জন্য জি আগের রেকর্ড গুলো বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপর আবার নতুন একটা গ্রামার চলে আসলাম আবার। দেখেন, সবক নাম্বার 3, এটা হচ্ছে মাদ। এটার নাম কি গ্রামারটা? মাদ। কি? মাদ মাদ। তো দেখেন, মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে টেনে পড়া, পড়া মাদ অর্থ কি? টেনে টেনে পড়া। পড়া আচ্ছা, আমরা মাদ শিখবো আজকে। দেখেন, অর্থাৎ হরকতির উচ্চারণ তাড়াতাড়ি না করে টেনে পড়া। হরকতির উচ্চারণ তাড়াতাড়ি না করে কি করতে হবে? টেনে 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 পড়তে হবে। পড়তে হবে। আচ্ছা, এই যে কারা জবর, কারাজের উল্টা পেশ। মাদের হরকত 3টি, কারা জবর, এই যে কারা জবর, এই যে কারাজের এবং উল্টা পেশ। উল্টা পেশ মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ কারা জবর কারাজের উল্টা পেশ। এই চিহ্নগুলো যে হরফের উপরে আসবে, এই হরফটাকে কয় আলিফ টেনে পড়তে হবে? এক এক আলিফ আলিফ, টেনে পড়া এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক এক আলিফ আলিফ টেনে পড়তে হবে। তো দেখেন, এই যে বার উপরে একটা কারা জবর আসছে, বাটাকে কয় আলিফ টেনে পারবো? এক এক আলিফ আলিফ, তর উপরে একটা কারা জবর, তোটাকে কয় আলিফ টেনে পারবো? এক এক আলিফ আলিফ। মাশাল্লাহ। তো দেখেন, এই যে দেখেন, আমি উদাহরণ দিচ্ছি, বার উপরে একটা জবর আসছে, এটা নর্মাল জবর, এটার মধ্যে কিন্তু কোনো টান হবে না। তো যেহেতু এটা নর্মাল, এই জন্য এটা বা। আর এই বার উপরে খাড়া জবর থাকার কারণে এক আলিফ টেনে পড়বো, যেমন বা। বলেন। বা আর জিমের উপরে জবর, এটা নর্মাল, এটা টান হবে না, যা। কি হবে? যা যা যা। আর এই জিমের উপরে কারা জবর থাকার কারণে এটা এক আলিফ টান পড়বো, যেমন যা। বলেন। যা যা যা, এই দালের উপরে নর্মাল জবর, এটা কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, দা। বলেন। দা। দা দা, আর এই দালের উপরে কারা জবর থাকার কারণে এই দালটাকে আমরা কি করে পড়বো? দা এক আলিফ টেনে পড়বে। এক আলিফ টেনে। সবাই এক আলিফ টান দিয়ে বলেন তো দেখি। দা দা, মাশাআল্লাহ, এই তো পারতেছেন। যেমন এখানে দেখেন, তার উপরে একটা নরমাল জবর, তাটা হবে শুধু তা, কোন টান হবে না। আইনের উপরে একটা কারা জবর, আইনটা কি হবে? এক আলিফ টান হবে। এক আলিফ টান দেন, আইনটা এক আলিফ টান দেন। আ, আচ্ছা, তাহলে তাটা তাড়াতাড়ি আর আইনটা এক আলিফ টান, দুইটা মিলাই একটু বলেন তো দেখি, তাটা আর আইনটা। তা তা, তা বলেন। তা তার আ, মধ্যে যেহেতু টান পাই না আমরা, তাকে টান দিব না। আইনের মধ্যে টান পাইছি, আইনকে টান জি, দিব। তারপর দেখে লাম, এই যে লাম চলে আসছে, লামের মধ্যে একটা কারা জবর আসছে, তো লামটাকে আমরা কি টান দিব নাকি দিব না? দিব দিব এক আচ্ছা, আলিফ তাহলে টান। লামটাকে একটু টান দেন। লা লা, আচ্ছা, এখন আমরা তিনোটা মিলাই একসাথে বলি, দেখি তো। তাআলা, তাআলা আবার বলেন তো দেখি। তাআলা, হ্যাঁ, মাশাআল্লাহ, তাআলা। আচ্ছা, তারপরে দেখেন, এই যে আলিফের উপরে জবর, হামজার উপরে জবর, এটা কি এক আলিফ টান হবে? তারপর মিমের উপরে জবর নরমাল, টান নাই, মা। মা। তারপর নুনের উপর নরমাল জবর, না। মানা। মানা। মানাটা কিন্তু খুব তাড়াতাড়ি বলে ফেলছি, একসাথে লাগায় বলছি, কোনো ফাঁক দেয় নাই। হ্যাঁ, এরকম ভাবে বলতে হবে। যেমন মানা, বলেন তো দেখি। মানা, আচ্ছা, আমি একজনকে ধরবো দেখি, এখন একজনকে ধরবো। আমাতুল্লাহ আছেন? জি আমাতুল্লাহ, হুজুর আপনি এটা বলেন তো, এটা বললে তুমি গ্রামার সহকারে শোনান তো আমাকে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা ভেঙ্গে ভেঙ্গে বলেন, সমস্যা নাই। ভেঙে বলবো একসাথে বলবো না বলেন যেভাবে পারেন। হ্যাঁ সালামুন হ্যাঁ, এখন একসাথে বলেন। সালামুন এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেছে পড়া। তো আমরা এইভাবে গ্রামার গুলো কার্যক্রম করে করে যখন পড়বো, আমাদের পড়া অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পড়াটা নিখুঁত হবে, সহি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,
যারা নিয়মিত সময় দিচ্ছি পড়তেছি ইনশাল্লাহ, আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের পড়া খুব ভালো হবে। বিজয় ভাই আছেন? বিজয় ভাই, অবশ্যই আছে। আপনি এটা বলেন তো দেখি। মারিবুন। রিবুন হবে নাকি রিবু? রি- রিবুন। রিবু রিব, রিবু রিবু সরি। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো রিবু হবে। হ্যাঁ, তারপর জি। দেখেন আমরা কারা জবর পড়লাম, এখন এই যে কারা জের চলে আসছে। এই যে আলিফের নিচে, হামজার নিচে কারা জের এক আলিফ টান ই, হার নিচে কারা জের এক আলিফ টান ই, ইয়ার নিচে কারা জের এক আলিফ টান ই। তারপরে দেখেন এইভাবে যদি আমরা পড়ি যে, তাহলে এখন এটাকে যদি আমরা পড়ি একসাথে মিলে যদি আমরা পড়ি, দেখেন এটাকে হামজার নিচে কারা জের এক আলিফ টান ই, লামের উপরে খারা জবর এক আলিফ টান লা, তাহলে দুইটা মিলে কি হইলো বলেন তো? ইলা। ইলা। হ্যাঁ ইলা, মানে এই ইর মধ্যে এক আলিফ টান, লার মধ্যে, কিন্তু ফার মধ্যে কোনো টান নাই, ফার নিচে জের ফি, তাহলে ইলাফি। ইলাফি। বুঝছেনি সবাই? জি। জি। তারপরে দেখেন এটা দেখেন, আইনের উপরে জবর তাড়াতাড়ি আ, বলেন। আ। আ মিমের উপরে জবর তাড়াতাড়ি মা। মা মা। এখন আট আর মাটা আমরা একসাথে মিলিয়ে পড়বো, মানে একসাথে লাগিয়ে পড়বো, কোনো ফাঁক দেওয়া যাবে না। এখন যদি আমরা পড়ি আ মা, তাহলে কিন্তু আটা লম্বা হয়ে গেছে, মাটা লম্বা হয়ে গেছে। এই জন্য আর মধ্যে টান নাই, মার মধ্যে টান নাই, এই জন্য আমরা দুটোকে একসাথে লাগিয়ে পড়বো। যেমন আ মা কি এলো, আমা কি এলো, মা। আমা। ঠিক আছে, এই জন্য আ মা আমা। লামের নিচে জের লি, তো লির মধ্যে এক আলিফ টান নাই, আমরা তিনোটাকে একসাথে মিলিয়ে পড়বো, কোনো টান দিব না। যেমন আ মা লি, তাহলে তিনটা মিলে কি এলো, তাড়াতাড়ি বলতে আমালি। হবে, আমালি। তাড়াতাড়ি বলতে হবে, কি হবে? আমালি। আমালি। আমালি কি হবে? আমালি। আমালি। তারপর শেষে দেখেন একজন হার মধ্যে কারাজের চলে আসছে এক আলিফ টান হি, হি। তাহলে হি। তিনটা মিলে আমরা কি হলো, প্রথম তিনটা কোনো টান নাই, শেষে মালি। টান আছে, শেষে টান। হ্যাঁ বলেন তো। আমালি। হি। আমালিহি, বলেন। আমালিহি। মাশাআল্লাহ, যারা পড়তেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে পারবে। আমি একজনকে ধরতেছি এক্সাম্পল হিসেবে, কাকে ধরবো? ফাতেমা আছেন? ফাতেমা, ফাতেমা নাই? রাধিফা নাই? রাধিফা জি হুজুর আসছি। পারবেন এটা? জি হুজুর পারবো। আচ্ছা বলেন দেখি, আল্লাহ ভরসা, বলেন। র গে কাকে ধরবে? বা। হ্যাঁ বলেন, বলেন তো দেখি। রাব্বি। হ্যাঁ, রাব্বি হি। হ্যাঁ, বীর মধ্যে কোনো টান হবে আমাদের এখানে, দেখেন তো বীর মধ্যে না। কোনো টান আছে কিনা। যেহেতু না টান না। নাই, তাহলে রব্বি কি হবে? রব্বি। রব্বি। হ্যাঁ, রব্বি হি। হ্যাঁ আবার বলেন দেখি। রব্বি হি। বি, বিটা হির সাথে মিশিয়ে দিবেন, রব্বিহি, রব্বিহি, রব্বি হি। এই তো রব্বি মাশাআল্লাহ, হি। রব্বিহি, বলেন। রব্বি হি। বিহি না, বিহি না, বিটা বললাম না, হির সাথে লাগিয়ে রব্বি দিবেন। হি। হ্যাঁ হ্যাঁ বলেন। রব্বি হি। এই তো এখন হয়ে গেছে মাশাআল্লাহ। চেষ্টা করতে হবে, হ্যাঁ? চেষ্টা করলে আমাদের পর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, আশাবাদী আমরা। হ্যাঁ, তারপর জি দেখেন উল্টা পেশ, ইনশাআল্লাহ। এই যে উল্টা পেশ চলে আসে, আমরা একারে প্লেনে পড়বো উল্টা পেশ থাকলে। যেমন হার মধ্যে উল্টা পেশ একারে প্রাণ, ওর মধ্যে উল্টা পেশ একারে প্রাণ, এই যে হার উপরে উল্টা পেশ একারে প্রাণ। যেমন লামের উপরে জবর লা, কোনো টান নাই, হরকত, লামের উপরে হরকত না, এক জবর এক জের এক পেশকে কি বলে? বলে। তো এই যে এখন লামের উপরে কয় জবর আসছে? জবর। এক জবর। আচ্ছা আচ্ছা, তা লামের উপরে এক জবর লা, আর হার উপরে উল্টা পেশ, তো হুর মধ্যে কি টান আছে কোনো? জি। জি। এক আলিফ। ও এখানে টান দিলে কি হয়, টানটা কিভাবে দিব? হু। লাহু। ও, তাহলে কি হলো, লা আর হুটা উল্টা পেশ লাহু। এখানে একটা, লাহু, বলেন। লাহু। লাহু। লাহু, লাহু। লাহু। আচ্ছা আচ্ছা, তারপরে তাগে কাকে ধরবে এখানে? লাম লামকে। তাগে লামকে ধরলে কি হয়? তাল। তাল, তাল। উই। তাল, তারপরে হার উপরে উই।
ওর উপরে উল্টা পেশ। উল্টা পেশ হু হু আর উপরে উল্টো তাহলে 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 কি হবে মিলে তাল হু হ্যালো। আচ্ছা তারপরে আরো দেখেন এই যে এটা দেখেন এক্সাম্পল হিসেবে খর উপরে জবর খ লামের উপরে জবর লা তাহলে দুইটা মিলে কি হবে কলা। কলা কলা কোনো টান হবে না কলা আর কফের উপরে জবর ক তাহলে তিনটা একসাথে মিলাই পড়েন তো কোনো টান দেওয়া যাবে না একসাথে মিলাই বলতে খলাক। খলা ক বলেন খলাক। এখন আমরা যদি পড়ি খলা ক হবে পড়া না আমরা হরকত পাইছি তো আমরা কোন টান দেওয়া যাবে না একসাথে মিশিয়ে পড়তে হবে খ লা ক এখন একসাথে মিলে কি হবে খলাক। খলা ক খলাক। হ্যাঁ তারপর হারের মধ্যে উল্টা পেশ হার মধ্যে তাহলে কি করবো আমরা এক আলিফ লিখবো। এক আলিফ টান থাকলে হু হ্যাঁ তাহলে আমরা এখন যদি আমরা টান দিয়ে বলি তাহলে একসাথে মিলিয়ে বলি কি হবে খলাকহু খলাকহু। আদিবা জামান আছেন আদিবা জামান পারবেন পড়া এটা বলেন যদি কি হ্যাঁ বলেন আচ্ছা বাচ্চা কার কান্না করে এই মিট করে রাখতে পারেন আপনার বাচ্চা কান্না করতে আপনি শুনতে আপনি নিজে শুনতেছেন বাচ্চা কান্না করতেছে তারপরে মিট করতে পারেন না হ্যাঁ বলেন হ্যাঁ এই তো মাশাআল্লাহ হয়ে গেছে শুকরান তো এই আমরা নিজেরা সচেতন হব বাচ্চা কান্না করতেছে আমি শুনতেছি আপনি যেহেতু নিজে শুনতেছেন তো অবশ্যই নিজ দায়িত্বে মিউট করে দিবেন বাসায় সাউন্ড হতেই পারে বাসা যেহেতু সবারই কম বেশি মানুষ থাকে হ্যাঁ সাউন্ড হইতে পারে এই জন্য নিজে সচেতন থাকবো মিউট থাকলে আমাদের কাছে সাউন্ড আসে না তাহলে আমাদের ক্লাস করে তো অসুবিধা হয় নয়তো হ্যাঁ এই দিকটা আমরা সবাই খেয়াল রাখবো হুজুর, হ্যাঁ আমার সাথে তো আমার শাশুড়ি ক্লাস করে। ওনাকে একটা পড়া ধরেন, ওনার বলতে অনেক ইচ্ছে করতেছে। ইচ্ছা করতেছে হ্যাঁ। আহ যাক মাশাআল্লাহ আপনার শাশুড়ি তাহলে কোরআনের প্রতি ভালোবাসা আছে তাই তো হ্যাঁ, অনেক। আপনার শাশুড়ি যে কোরআন পড়তেছে আমাদেরকে কি খাওয়াবে কি দিবে উনি না, আমার হ্যাঁ বাসায় আসে চাল ভাত যা আল্লাহ রিজিকে রাখে আমি খাওয়াবো তাই নাকি ইনশাল্লাহ। ডাইল আর ভাত মাছ খাওয়াবেন না আমরা যে মাছে ভাত বাঙালি রেজেকে যেটা আল্লাহ রাখছে ওটাই আমি খাওয়াবো। ও একটা যাক মেহমান মাস আলে তো মানুষ ভালো খাবার দিবে। আহ যাক মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করুক আমিন হ্যাঁ আচ্ছা তাহলে আপনাকে পড়া ধরি একটু ছোট্টটা ধরি হ্যাঁ এটা বলেন যদি কি আল্লাহ লাহু না আরেকটা ধরবো মন মন ভরে না আপনার আরেকটা ধরবো ধরেন ধরেন আচ্ছা পরে যে না পারেন তাহলে তো কেমন না আচ্ছা এটা ধরি হ্যাঁ আরেকটু বড়টা দিলাম বলেন মা আহু আই এই তো নিতেছি খারাপ। মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মা হু আইনি উচ্চারণটা একটু হালকা বাসাইতে হবে তাহলে শুদ্ধ করে শিখার ইচ্ছা জাগছে তাই তো হ্যাঁ। হুম হুম এখন যে আমরা পড়া শিখতেছি গ্রামার অনুযায়ী মানে মনে হচ্ছে কি আগের পড়া বল এরকম মনে হচ্ছে না না, হ্যাঁ না আগে যে আগের পড়তাম মতো আমরা বলি আগের পড়া তো আমরা ওইভাবে গ্রামার অনুযায়ী পড়তাম না তাই না না। তো এই যে আমরা গ্রামার অনুযায়ী শিখতে পারতেছি so ওইভাবে এই জন্য আমরা খুশি না সবাই জি আচ্ছা তাহলে একটা গ্রামার দিলাম দুইটা আচ্ছা আর একটু পড়াই হ্যাঁ তো দেখেন আরেকটা গ্রামার শিখবো আমরা ইনশাআল্লাহ গ্রামার গুলো খুবই ইম্পর্টেন্ট যারা পড়বেন তারাই সই করে কোরআন পড়তে পারবেন দেখেন মাদ শিখলাম মাদ অর্থই টান আর মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি এখানে তিনটি। তিনটি তিনটার মধ্যে একটা পড়াইতেছি দেখেন জবর জের পেশ তিনটা না মাদের হরফ জবর জের পেশ কারা জবর কারা উল্টা পেশ তাই তো দেখেন আমরা মাদের হরফ তিনটা থেকে জবরটা শিখবো এখানে দেখেন জবরের বাম পাশে কালি আলিফ মাদে হরফ তার ডান দিকের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না করে এক আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ জবরের বাম পাশে জবর যেখানেই থাকবে
এর বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান হবে। খালি আলিফ মানে কি? এই খালি আলিফের মধ্যে এই যে দেখেন বার উপরে একটা জবর আসছে, হ্যাঁ, বার উপরে জবর আসছে না একটা, জবরের জি বাম পাশে একটা খালি আলিফ আসছে, দেখেন এই যে লম্বা একটা আলিফ দাঁড়িয়ে আছে। জি এটার মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, জজম নাই, তাসদীদ নাই, কিচ্ছু নাই, শুধু কালি, তাই না? জি এরকম ভাবে জবরের বাম পাশে যদি কালি আলিফ এরকম থাকে তাহলে এই হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়তে হবে? একা এক আলিফ। তো এই যে দেখেন এখানে কি এই জবরের বাম পাশে কালি আলিফ আসছে, এই যে সার উপরে জবর, জবরের বাম পাশে কালি আলিফ আসছে না? আসছে। জি কি করবো? এটা এক আলিফ টেনে পড়বো। জিমের উপরে জবর, জবরের বাম পাশে কি আসছে? খালি আসছেনি, এই যে কালি আলিফ আসছেনি। জি তো আমরা কি করবো এখানে? একা টেনে পড়তে তারপর এই রার উপরে দেখেন একটা জবর, জবরের বাম পাশে কি আসছে? এই যে আসছে যে। তো আমরা কি খালি করবো এটাকে? এটাকে কি করব? একা এখন যদি জেরের বাম পাশে কালি আলিফ আসতো তাহলে টান হইতো? না শুধুমাত্র জবরের বাম পাশে কালি আলিফ আসতে হবে, শুধুমাত্র কি? জবরের আচ্ছা তাহলে খালি দেখেন বার বার মধ্যে জবর, জবরের মধ্যে কালি আলিফ আসছে, এক আলিফ টান বা। সার মধ্যে জবর, জবরের বাম পাশে কালি আলিফ টান, এক আলিফ সা। জিমের মধ্যে জবর, জবরের বাম পাশে কালি আলিফ আসছে, এক আলিফ টান যা। যার মধ্যে জবর, জবরের বাম পাশে কালি আলিফ, এক আলিফ টান যা। সিনের মধ্যে জবর, জবরের বাম পাশে এই যে একটা কালি আলিফ আসছে, আমরা এক আলিফ টেনে পড়বো সা। এই যে দেখেন এখানে সিনটা, সিনের মধ্যে জবর, জবরের বাম পাশে কালি আলিফ আছে? না নাই। তো আমরা এটাকে কি করে পড়বো? সা এটাকে আমরা কি করে পড়বো এটাকে? সা আমি কি বলছি? সা বলছি না, এটাকে আমরা কি করে পড়বো? তাড়াতাড়ি নাকি এক আলিফ টেনে? তাড়াতাড়ি 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 করতে হবে। তাহলে কি হবে? সা। কি হবে? সা, শুধু সা। আপনারা তো অনেকে টান দিয়ে বলতেছেন, টানে বলেন। আবেগে চলবে না সবকিছু, হ্যাঁ, আবেগ দিয়ে চলবে না। তো দেখেন আমরা এক আলিফ টান কিভাবে দিব। এই যে দেখেন কর মধ্যে জবর, জবরের বাম পাশে কি আসছে এখানে? কি আলিফ? কালি আলিফ। তো আমরা কটাকে কি করব? এক আলিফ টান, তাই না? তো এক আলিফ টান দিই আমরা। কলা ক, বলেন। লামের মধ্যে জবর, টান আছে কোনো? না তাহলে কি হবে? কলা। এই যে কাফের মধ্যে দেখেন, কাফের মধ্যে জবর, জবর বাম পাশে একটা কালি আলিফ আসছে, এক আলিফ টান কানা, বলেন। দালের মধ্যে জবর, এক আলিফ, এখানে টান আছে এক আলিফ দালের মধ্যে। আইনের মধ্যে জবর, এক আলিফ টান আছে আইনের মধ্যে। মাশাআল্লাহ। তাহলে কি হবে? ডালটা তাড়াতাড়ি পড়তে হবে, ডালটাকে আইনের সাথে মিশিয়ে দিতে হবে, মানে লাগায় দিতে হবে, এখানে ফাঁক করা যাবে না। এখন ডালটাকে দা, ডালের উপর যেহেতু জবর তাহলে দা হবে। এই দাটাকে আর সাথে মিশিয়ে দিলে, একসাথে মিশিয়ে বললে কিভাবে বলতে হবে বলেন তো দেখি? আ, আ, এই যে, এই যে বলছেন দা, এই তো আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, মাঝখানে ফাঁক হয়ে গেছে। একসাথে মিশান, বলেন তো দেখি একসাথে মিশায়। দা, দা, বলেন। দা, মিশায় বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা তারপরে কাফের উপরে জবর কি হবে? কা। কা মিমের মধ্যে এক আলিফ টান। এখন কাটাকে মিমের সাথে মিলায় বলেন, মাটার মধ্যে টান দিবেন, বলেন তো। এই তো মাশাআল্লাহ, তো পারছে কামা। এখন যদি বলতাম কামা, কামা হবে পরেটা? একসাথে মিশা দিতে হবে, কাটাকে মার সাথে কামা। তারপর এখানে দেখেন এখানে কয়টা গ্রামার আসছে দেখেন তো। নুনের মধ্যে একটা গ্রামার, নুনের মধ্যে কি গ্রামার আসছে? হ্যাঁ, নুনের মধ্যে কি গ্রামার? কি তাসি? তাহলে কি করতে হবে? করতে হবে কি করে পড়তে হবে? গুণনা করে গুণনা করে। গুণনা করে। গুণনা করেন। ইন ইন, হ্যাঁ, ইন নামা। এই যে অনেকে পড়ছে ইন নামা পড়ছে, ইনের মধ্যে গুণনা করতে হবে না? ইন নামা। ইনের মধ্যে গুণনা কে করবে? ইন নামা, বলেন।
ইন্নামা আচ্ছা এইভাবে পড়বেন। তারপর দেখেন জের, আমরা জবর পড়ছি না, এখন জের পড়বো, জের। তো জের দেখেন, এই যে জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, তার ডান দিকের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না করে এখানে টেনে পড়তে হবে। তো জের, এই যে বার নিচে জের আসছে, এই যে দেখেন বার নিচে জের, এই যে জের, রর নিচে কি আসছে, রর নিচে জের জের। আমরা এখন শিখলাম জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে, কি ওয়ালা ইয়া বলেন, যজমালাইয়া। জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে তাহলে এখানে প্রাণ। তো দেখেন এই যে কার বাসায় কিন্তু কথা হচ্ছে, কিন্তু মিট করে না। আপনি কি আনমিট করেই পড়তে হবে এমন কোনো কথা? আপনি মিউট করেন, আপনি পড়তে থাকেন, আমাদের সাথে না করছে আপনাকে, আপনার বাসার সাউন্ড আসলে আমার পড়াতে অসুবিধা হয়। রর নিচে জের কি হবে, এই যে রর নিচে জের, জের এর বাম পাশে কি আসছে, এই যে কি আসছে দেখেন। যজমালাইয়া। তা আমরা জের এর বাম পাশে যজমলে ইয়া আসলে কি করে পড়বো বলছিলাম? এক আলিফ একাল টেনে। তো রিটাকে একে দেবে, রি। রি হ্যাঁ, আচ্ছা। তারপরে ফার নিচে জের, দেখেন ফার নিচে কি জের না, জি। জের জের এর বাম পাশে কি আসছে, ইয়া। যজমালাইয়া যজমালাইয়া যজমলা ইয়া। তো ইয়া। ফিটাকে যজমলা ইয়াকে কে ধরবে, ফিটাকে যজমলা ইয়াকে ধরলে এখানে প্রাণে বলি আমরা ফি। ই আচ্ছা তারপর দেখেন সিনের নিচে জের, তাই না? তাহলে জের এবং পাশে কি আসছে এখানে দেখেন তো, যজমালাইয়া যজমালাইয়া। তাহলে কি করে পড়তে হবে, তাহলে কি করে পড়তে হবে আমাদের? একাল টেনে পড়তে হবে। এখানে টান দেন তো, ইয়া। শিয়া হবে নাকি, এখানে কি শিয়া হবে নাকি শি? আচ্ছা তারপর দেখেন মিমের নিচে জের না, জের এবং পাশে কি আসছে, যজমালাইয়া। যজমালাইয়া এখানে টান দিয়ে বলেন তাহলে, মি। মি। এই তো মাশাআল্লাহ। শাহিদা ইয়াসমিন, আপনার বাসা থেকে সাউন্ড আসছে, আপনি মিউট করেন। আমি কিন্তু আরেকবার বললে সমস্যা আছে। আচ্ছা দেখেন এখানে আলিফের উপরে জবর কি হবে, আ। আ। বার নিচে জের, জেরকে জের এবং বা জজম বলে ইয়া, তাহলে একটা টান হবে। তাহলে আটা বার সাথে একসাথে মিশিয়ে বলতে হবে, একত্রিত করে, হ্যাঁ। তাহলে বলেন তো, টান দিয়ে সুন্দর করে বলেন গ্রামার অনুযায়ী। আবি আবি। বি। লিজা আপনি মিউট করেন, লিজা মিউট করে রাখেন, আমার যেন আর বলতে না হয়। হ্যাঁ আবি, মাশাল্লাহ সুন্দর হয়েছে। তারপর একটা দেখেন, আমি একটা ধরতেছি একজনকে, এটা বলতে পারলে বুঝবো যে আপনারা পড়া পারতেছেন, সবাই পারবেন, কোরআন শরীফ নিতে পারবেন এক সপ্তাহ পর ইনশাল্লাহ। হ্যাঁ নাজারা বেঁচে উঠতে পারবেন। তারপর তাসলিম এরকম আছেন, জি বলেন তো এটা সুন্দর করে দেখি। সবার থেকে আপনাকে ধরা হইলো, আপনার না পারলে মনে করবো সবাই পারে না। ভালো করে বললেন, সবার দায়িত্ব আপনাকে তুলে দিলাম। রর উপরে জবর কি হবে, রজিমু হ্যাঁ আবার বলেন। রজিমু রজিটা একটু টান দেন, জির মধ্যে একটু হ্যাঁ টান দেন, আর একটু বাড়ায়। রজিমু রজি, মুনটা লম্বা করা যাবে না, রজি, বলেন। রজিমুন হ্যাঁ 80% হয়েছে, 80% হয়েছে, তবে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো চেষ্টা করতে ইনশাল্লাহ হবে, তা তা বোঝা গেল আমরা পারবো ইনশাল্লাহ। তারপর দেখেন আমরা আরেকটা জবর শিখলাম, জের শিখলাম, এখন পেশ, এখন কোনটা বাকি, পেশ। আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, তার ডান দিকের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না করে একালিপ টেনে পড়তে হবে। তো পেশের বাম পাশে যজমলা ওয়াও আসলে একালিপ টান। তো দেখেন এখানে পেশ আসছে, এই যে 12 উপরে পেশ না, জি। পেশ, পেশের বাম পাশে কি আসছে এখানে, যজমালা যজমালা ওয়াও ওয়াও। তাহলে এখানে কি করব, একালিপ টান না, নুনের উপরে পেশ, একালিপটা পেশের বাম পাশে যজমলা ওয়াও আসছে, কি করে পড়বো, একালিপটা আচ্ছা সিনের উপরে পেশ, পেশের বাম পাশে যজমলা ওয়াও আসছে, আমরা এখানে কি করে পড়বো, একালিপ্টান। আচ্ছা একালিপটা দালের উপরে পেশ, পেশের বাম পাশে কি আসছে, যজমালা ওয়াও। তো কি করে পড়বো আমরা, একালিপটা যেমন হবে বু, নু, সু,
গু, ফু, উ, জু, দু। বুঝতে পারছেন? যেমন জি। এখন আমরা সবগুলো একসাথে পড়বো। জবরে বাম পাশে কালিপ থাকলে একালিপ টান, জেরে বাম পাশে জজমলে ইয়া থাকলে একালিপ টান, পেশে বাম পাশে জজমলে ওয়াও থাকলে একালিপ টান। আমরা একসাথে পড়বো, দেখি তো কে কতটুকু বলতে পারে। আমি বলবো। আপনি বলবেন? জি। বলেন তো এটা দেখি, সুন্দর করে গ্রামার সহকারে। একটা নবীর নাম ধরলাম আপনাকে, দেখি তো নবীর নামটা সুন্দর করে বলেন। বলবো। হ্যাঁ বলেন, মুসা। আবার সুন্দর করে বলেন। মুসা। মুসা। মুটা আর একটু লম্বা করতে হবে হালকা, হ্যাঁ। প্রাথমিক অবস্থায় একটু লম্বা করে বলতে হবে, হ্যাঁ। তবে সুন্দর হয়েছে মাশাল্লাহ, 90%। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে যাই। তো এইভাবে জোর সবগুলো আছে। আমরা প্র্যাকটিস করব, এখানে যেগুলো আছে এই একই পড়া, হ্যাঁ একই। তো আমরা যত বেশি চর্চা করব, প্র্যাকটিস করব, ততই আমাদের ইজি হবে, কেমন? সময় হলে হুম। যেমন দেখেন এখানে নুনের উপরে পেশ কি হবে? নো। নু। পার উপরে পেশ, এবং পেশ এবং পাশে কি আসছে? যজমলা যজমলা ওয়াও। ওয়ালা ওয়াও। যেহেতু যজমলা ওয়াও চলে আসছে, ওয়াও। আমরা একালিপ টান দিব। এখন নু আর একালিপ টান। ফু একালিপ টান দিয়ে বলেন তো সুন্দর করে গ্রামার সহকারে। নুফু। নুফু। এই তো মাশাল্লাহ। তারপর রর উপরে দুই জবর না, তাহলে কি হবে? রন। রন। তাহলে নুপুরান। একত্রিত করে সবটা মিলে কি হবে? নুফুরন। নুপুরান। নুফুরন, তাই না? রন। আচ্ছা আচ্ছা তাহলে তারপর দেখেন ওই যে আরেকটু পড়াইলে, হ্যাঁ আরেকটু পড়াইলে শেষ হয়ে যাবে, অল্প একটু। তো দেখেন আমরা আজকে এক আলিফ টান শিখলাম, এখন তিন আলিফ আর চার আলিফ টানটা শুধু শিখে শেষ করবো আজকের মতো, কেমন? তো এখানে দেখেন কি, তো এখানে যে ঢেউর মতো চিহ্ন, মাদের হরকত অথবা মাদের হরফের উপরে ঢেউর মতো এই চিকন চিহ্ন থাকলে টেনে টেনে পড়তে হবে, কেমন? তো ওই যে দেখেন টেনের চিহ্নটা দেখছেন, ঢেউ ঢেউ সিস্টেম দেখছেন? জি। ঢেউয়ের আকারে, ঢেউয়ের সমুদ্রে ঢেউ দেখেন না আপনারা, আঁকা বাঁকা। জি। ওইরকম ভাবে ঢেউ ঢেউ এই চিহ্নটা যে হরফের উপরে থাকবে, মাদের হরফের উপরে থাকবে, সেটা তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন তিন আলিফ। আলিফ। আচ্ছা এই যে দেখেন মাদের হরফের উপরে কয় আলিফ চিহ্ন আসছে এখানে মিমের মধ্যে? তিন আলিফ। তিন তিন আলিফ। আলিফ। তো আমরা এখানে কয় আলিফ টেনে পড়বো? তিন তিন আলিফ আলিফ। টেনে। তিন তিন আলিফ। আলিফ টেনে, তিন আলিফ টেনে পড়বো, কেমন? যেমন মিমের মধ্যে তিন আলিফ টান কতটুকু? বলা হয়েছে যে তিনটা আঙ্গুল বন্ধ থাকলে, মোটটা বন্ধ থাকলে তিনটা আঙ্গুল একটা একটা করে খুলতে আস্তে আস্তে যতটুকু সময় লাগে, ততটুক টান হচ্ছে তিন আলিফ পরিমাণ, কেমন? যেমন মা, বলেন। মা। মা। এই যে লামের মধ্যে কি চিহ্ন আছে দেখেন উপরে? তিন জবর। আলিফ। তিন আলিফ টান আলিফ। আছে। তিন আলিফ টান চিহ্ন আসছে, আঁকা বাঁকা চিহ্নটা আসছে না? জি। এই চিহ্ন আসলে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। যেমন তার লাটাকে তিন আলিফ টান দিই আমরা, লা। 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 আচ্ছা তারপরে মিমের মধ্যে, এই যে মিমের মধ্যে কয় আলিফ টানের চিহ্ন আসছে? তিন তিন আলিফ। আলিফ তিন টান। তিন আলিফ। আলিফ। আমরা তিন আলিফ টান দিই সবাই। মা। লা। আচ্ছা তাহলে এটা কি, আচ্ছা মা। এতটুকু কে বলতে পারবেন এতটুকু সুন্দর করে, এতটুকু? আমি। হ্যাঁ আপনি বলেন, তা বলেন গ্রামার সহকারে, হ্যাঁ। ওকে। ইউহা। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর পড়া হয়ে গেছে, হ্যাঁ? যাক মাশাআল্লাহ, প্র্যাকটিস করলে পড়া কিন্তু সুন্দর হয়, খুবই স্মার্ট হয়েছে পড়াটা। তারপর আমরা নিচের দিকে যাব। তো নিচের দিকে দেখি আমরা চিহ্নটা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, তরবারির মতো চিহ্ন দেখেন, দেখছেন সবাই? তো মাদের জি। হরকত বা হরকতের উপরে তরবারি মতো এই মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার চার আলিফ। আলিফ। এই তরবারি মতো আলিফ। চিহ্নটা, তরবারি চিনেন সবাই? জি জি। জি। এই তরবারির মতো চিহ্নটা থাকলে কয় আলিফ টেনে পড়তে হবে আমাদের? চার চার আলিফ। আলিফ। চার এই আলিফ। যে দেখেন জিমের উপরে কয় আলিফ চিহ্ন আসছে? চার চার আলিফ। আলিফ। চার আলিফ। আইনের উপরে চার চার আলিফ। আলিফ। হামজার উপরে চার আলিফ। তো আমরা চার চার আলিফ আলিফ। টান চার দিব, আলিফ। চারটা আঙ্গুল বন্ধ থাকলে একটা একটা খুলতে খুলতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে চার আলিফ টানের পরিমাণ। যেমন যা, আ, বলেন। যা। যা। দু, দুআ, উন। দুআ। দুআ। উন। আচ্ছা
তারপর নিদা উন। নিদা আচ্ছা, তারপরে এই দিকগুলো আমরা সবাই পারবো ইনশাল্লাহ, যত বেশি প্র্যাকটিস করব, প্রত্যেকটা পড়া যে যত বেশি চেষ্টা করবে, চর্চা করবে, তার জন্য পড়াগুলো সহজ হবে। যেগুলো না পারবেন গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমি হেল্প করব, অথবা যারা পারে বাকিরা হেল্প করবে, কেমন? তো এখানে দেখেন আরেকটা বিষয়, হুরুফুল হিজা মানে কি? একত্রিত সকল হরফ, হ্যাঁ। তো হুজুর দেখেন আজকে এখানে এইগুলো সবাই পড়ে আসবেন, যেমন এই যে আলিফ, বা, তা, তা, এখানে লেখা আছে জিম, ছোট করে নিচে দেওয়া আছে, এইভাবে সবগুলো হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, এভাবে সবগুলো পড়ে আসবেন, হ্যাঁ, বুঝছেন? ওকে তারপর আগামী ক্লাস ইনশাল্লাহ হুরুফে মুকত্তাআত যেগুলো আছে ইনশাল্লাহ, আমাদের বিভিন্ন সূরা শুরুতে এগুলো আসে, ইনশাল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেমন? তো ওকে অনেকগুলো গ্রামার দেওয়া হইলো আমাদের, সকলের কাছে এটাই বলবো, আকুল আবেদন, আমরা সবাই গ্রামার গুলো অবশ্যই পড়বো, মুখস্থ করব, তারপর খাতার মধ্যে লিখবো, হ্যাঁ। অনেকেই আছে এই ভালো করে লিখতেছে, পড়তেছে, খাতার মধ্যে লিখে এবং আমাদের গ্রুপের মধ্যে ছবি তুলে পাঠাচ্ছে, অর্থাৎ তারা খুবই কেয়ারফুল, কোরআনের প্রতি, দিনের প্রতি এক্সাইটেড, বোঝা গেল। তো আমরা যত বেশি মেহনত করব, চেষ্টা করব, আমাদের ততই অগ্রসর হতে পারবো খুব তাড়াতাড়ি, হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর। হুম। যে পড়াগুলা খুঁজে পাই না কেন? এগুলা আপনি দেওয়ার পরে আবার কি করেন? কোনগুলো থাকে না খুঁজে তো? পান? ওই যে পিছনের পড়াগুলো। পাবেন তো, রেকর্ড গুলো আছে তো, ওইখানে রেকর্ড দেওয়া তো, সবগুলো তো রেকর্ড দেওয়া রেকেট আছে। গুলো তো একটাও পাই না।